সো গাইস, আজকে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি বোরোটো 2 ব্লকস মাঙ্গাটা। আর আজকে আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করব। তোমাদের সাপোর্ট পেলে এর পরের চ্যাপ্টার গুলো খুবই শীঘ্রই আনবো। চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখতে পাই সারাদা দাঁড়িয়ে আছে হোকাগে মেনশনের ভেতরে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে বোরোটো খারাপ না। সে বারবার বলছে তোমরা কেন সত্যিটা বুঝতে চাইছো না, আমি তো অলরেডি সব এক্সপ্লেইন করেছি। কিন্তু শিকামারু বলেছে এতে কিছুই চেঞ্জ হবে না, কারণ এখন পুরো ভিলেজ মনে করে বোরোটো একটা ক্রিমিনাল। সে কাওকিকে মারতে চেয়েছিল আর ভিলেজ থেকে পালিয়ে গেছে, তাই সবাই ন্যাচারালি ওকে টেররিস্ট ভাবছে। তখন সারাটা বোরোটোর সাইড নিয়ে বলে, ভাই কারো ওপর যদি কিল অর্ডার দেওয়া হয় তাহলে সে অবভিয়াসলি পালাবে। যদি বোরোটোকে একটা চান্স দেওয়া হয় তাহলে সে সব এক্সপ্লেইন করতে পারবে। কিন্তু শিকামারু বলে ভিলেজের মানুষ বোরোটোকে কখনোই ফরগিভ করবে না, কারণ তাদের মাথায় এখন একটাই কথা, বোরোটো নারুটোকে মেরে ফেলেছে। আর এই কথাটা শুনে সারাটা পুরো রেজ মোড়ে চলে যায়। সে বলে তোমরা সবাই ইডিয়েট, তোমাদের মতো মানুষ আমি জীবনও দেখি নাই। ভাই অনেস্টলি এই সিনটা গুজবাম্পস লেভেলের ছিল, কারণ এখানে সারাটা একদম নারুটোর আইডিওলজি ফলো করছিল। এরপর শিকামারু সারাটাকে ক্লেম হতে বলে। সে বলে যদি এইভাবে বিহেভ করো তাহলে ফিউচারে হোকাগে হওয়া তোমার জন্য ইম্পসিবল হবে। তখন সারাদা এমন একটা ডায়লগ দেয় যেটা পুরো চ্যাপ্টারের বেস্ট মুহূর্ত ছিল। সে বলে আমার আইডল 7th হোকাগে নারুটো উজুমাকি, আমার বাবা সাসকে উচিহা ভিলেজ ছেড়ে চলে গিয়েছিল, তারপরও নারুটো তাকে অ্যাকসেপ্ট করেছিল, তাই বোরোটোকে আমি কখনোই এনিমি ভাববো না। ভাই এই ডায়লগটা লিটারেলি লেজেন্ডারি ছিল। এখান থেকে বোঝা যায় ফিউচার হোকাগে হওয়ার সব কোয়ালিটি সারাডার মধ্যে অলরেডি আছে। এরপর সিন শিফট হয় নারুটো আর হিনাটার দিকে। তারা এখনো সেই ডাইমেনশনের মধ্যে আটকে আছে যেখানে টাইম ফলো হয় না, মানে তাদের জন্য এখন কয়েক মিনিট গেছে কিন্তু বাইরে অলরেডি 3 বছর কেটে গিয়েছে। এরপর আমরা দেখি সুমিরা আর সারাডা অনেক মিউচুয়াল হয়ে গিয়েছে। টাইম স্কিপের পর এদের ডিজাইন হনেস্টলি অনেক কুল লাগছিল। তারা ইদায়ের কাছে যায় অমনিপোটেন্স নিয়ে কথা বলার জন্য। সারাদা তখন কনফিউজড হয়ে জিজ্ঞেস করে মানুষজন কিভাবে এতে ইজিলি বিলিভ করছে যে কাওকি নারুটোর আসল ছেলে। বোরোটোর বডি মডিফাইড ছিল, মোমোশিকো তার ভিতরে ছিল, এসব ফ্যাক্টস কেউ নোটিস করছে না কেন? এখন ইডা এক্সপ্লেইন করে অমনিপোটেন্স শুধু মেমোরি চেঞ্জ করেনি, পুরো লিটারেলি রিরাইট করে দিয়েছে। এখন সবাই জেনারেলি বিলিভ করছে কাওকি নারুটোর ছেলে আর বোরোটো আউটসাইডার। বাই অনেস্টলি এই পাওয়ারটা ব্রোকেন লেভেল ডেঞ্জারাস, কারণ মানুষ শুধু ভুল মনে করছে না, তারা এই ফেক রিয়েলিটিকেই সত্যি মনে করছে। এরপর ইদা বলে এই অ্যাবিলিটি আসলে ডিভাইন পাওয়ার, যে উইশ করবে রিয়েলিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। কাউকে তখন যা চেয়েছিল পুরো ওয়ার্ল্ড সেটাই সত্যি হয়ে গিয়েছে। তখন সারাটা জিজ্ঞেস করে সবকিছু আবার নর্মাল করা যাবে না, কিন্তু ইরা বলেন না, এমনকি সে নিজেও পুরো অমনিপোটেন্স বুঝতে পারেনি এখনো। এরপর চ্যাপ্টারের সবচেয়ে সাসপিয়াস পার্টটা আসে। ইরা নোটিস করে সারাটা আর সুমিরা দুজন মেমোরি চেঞ্জ হয়নি, মানে অমনিপোটেন্স এদের ওপর কাজই করেনি। আর এখানেই ডেঞ্জারাস সাসপিয়াস হয়ে যায়। সে ভাবে হয়তো ইরার ক্রাম অ্যাবিলিটি এদের ওপর কাজ করে না, আর যদি এটা সত্যি হয় তাহলে ফিউচারে এরা ডেঞ্জারাস হতে পারে। বাই হনেস্টলি এই সিনটা ফিউচার প্লটের জন্য ছিল। এরপর সিন শিফট হয় কাওকির দিকে। সে ভিলেজের ওপর দাঁড়িয়ে আছে। তখন মিৎসুকি আসে আর বলে যদি বোরোটো ভিলেজে ফিরে আসে তাহলে তুমি তার সাথে কি করবে, এবং বোরোটো যদি ভিলেজে ফিরে আসে তাহলে সে কাওকিকে সাথে সাথে জানাবে। কিন্তু কাওকি একদম কুল ভয়েসে বলে বোরোটো ফিরলে আমি নিজের হাতে ওকে মারবো। ভাই কাওকি এখন পুরো ডার্ক হয়ে গিয়েছে, তার মাথায় এখন শুধু বোরোটোকে শেষ করার অবজেকশন। এরপর আমরা দেখি হিমাবারি ট্রেনিং করছে। টিম 10 অবাক হয়ে যায়, কারণ হিমাবারি সাডেনলি স্ট্রং হতে চাইছে। তখন হিমাবারি বলে সে বোরোটোকে হেল্প করতে যায়। এই কথা শুনে সবাই শক হয়ে যায়, কারণ পুরো ভিলেজ যেখানে বোরোটোকে ক্রিমিনাল ভাবে সেখানে হিমাবারি বিলিভ করে বোরোটো ইনোসেন্ট। হিমাবারি বলে বোরোটো এমন মানুষ না যে নারুটোকে মেরে ফেলবে, সে সবসময় প্রোটেক্ট করেছে। ভাই হনেস্টলি হিমাবারির ব্রেইন ইনসেন্স লেভেলের। পুরো ভিলেজগুলো রিয়েলিটি বিলিভ করলেও সে সামহাউ ফিল করছে সত্যিটা অন্য কিছু। এরপর চ্যাপ্টারের সবচেয়ে ডেঞ্জারাস পার্ট শুরু হয়। ভিলেজের মানুষ শরীর থেকে একের পর এক কোড ক্লাউড গ্রিন বের হতে থাকে। পুরো কোহনা প্যানিক হতে থাকে। সবাই দৌড়াদৌড়ি শুরু করে, কারণ সাডেনলি এভরিহোয়ার মনস্টার সোয়াপ হতে থাকে। কাউকে ইনস্ট্যান্টলি অ্যাকশনে যায় আর ক্লো গ্রিন গুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। অন্যদিকে সারাডা ভিলেজের মানুষদের প্রোটেক্ট করছিল, কিন্তু ঠিক তখনই সামনে এসে হাজির হয় কোড। ভাই কোডের এন্ট্রিটা পুরো ইনসেন্স ছিল। সে সারাডাকে দেখে বলে গুড উচিহা সারাডা। এরপর কোড বলে সে আর বোরোটোকে খুঁজছে না, এখন সে বোরোটোর ফ্রেন্ডসদের সাফার করাবে। আর এরপর ক্লোগ্রিম গুলো সারাডার দিকে অ্যাটাক করতে যায়। তখন ক্লোড বলে চিৎকার করো, হয়তো বোরোটো চলে আসবে। আর ঠিক তখনই বুম, বোরোটোর এন্ট্রি। ভাই
আমি পুরো শক হয়ে গেছিলাম। এই এন্ট্রিটা ছিল পিওর সিনেমা টাইপের। বোরুটো এসে এক লাথিতে কোডকে উড়িয়ে দেয়। টাইম স্কিপের পর বোরুটো একদম সাসকে ভাইবস দিচ্ছে। তার ডিজাইন, স্কার্ট, সোয়াট সবকিছু একদম লেজেন্ডারি লাগছিল। এরপর বড় কোডকে বলে, তুমি এখনো মেয়েদের ডিস্টার্ব করা বন্ধ করনি। এই ডায়লগটা ছিল পুরাই সোয়াগ লেভেলের। এরপর সিকামারো ভিলেজদের নিনজাদের অর্ডার দেয়, আগে কোড আর ক্লোগ্রিম গুলোকে স্টপ করতে হবে, এরপর বরুটো। আর চ্যাপ্টারের শেষে প্যানেলে আমরা দেখি বরুটো আর কাউকে ফেস টু ফেস দাঁড়িয়ে আছে। কাউকে বলে, ফাইনালি তুমি ভিলেজে ফিরে এসেছো বরুটো। আর এখানে চ্যাপ্টারটা এন্ড হয়ে যায়। ভাই হনেস্টলি এই চ্যাপ্টারটা ছিল পুরোই হাইপে ভরা। সো নেক্সট চ্যাপ্টারে বরুটো আর কাউকে মুখোমুখি হতে যাচ্ছে। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। এন্ড কমেন্টে জানাও নেক্সট পার্ট তোমরা কবে চাও।